মানবাধিকার সংস্থার কর্তৃক আয়োজিত আজকের শিশু রামিসার পক্ষে আমরা সহ খাবারের বিভিন্ন সংগঠন যারা একত্রিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের একটা ক্লিয়ার মেসেজ হচ্ছে, আমরা চাই এই যে ধর্ষণকারীকে বিচারের আওতায় এনে দ্রুতভাবে বিচার নিশ্চিত করা। কারণ আমরা জানি জাস্টিস দিলে জাস্টিস ডিনাই, যদি বিচারটা বিলম্ব হয় তাহলে বিচারটা না পাওয়ারই নামান্ত, এবং এই বিচারটা দ্রুত গতিতে ডিসিশন ট্রাইব্যুনালে গিয়ে এটা শেষ করার জন্য আমরা মাননীয় সরকার এবং আইন মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সর্বশেষ আজকে এই সামাজিক উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে যারা একত্রিত হয়েছেন এবং বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন, সাভার নাগরিক কমিটি, সাভার এনজিও সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, সাভার সিটিজেন ক্লাব লিমিটেড, ডব্লিউবি ফাউন্ডেশন, প্রাইভেট হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন অফ সাভার ফর, সাভার সচেতন নাগরিক কমিটি সমাজ, সাভার ইউথ ক্লাব, জীবন সমাজ উন্নয়ন সংস্থা, সোসাইটি অফ পার্টিসিপেটরি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এসসিপিবি, জাগ্রত বিবেক ফাউন্ডেশন এবং পিজি ক্লিন সাভার, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি যে আজকে রামিসা ধর্ষিতা হয়েছে, কালকে আপনার, আমার মেয়ে, আমার মা, আমার বোন, যে তারা নিশ্চিন্তে জীবনযাপন করবে, এই শান্তি কেউ দিতে পারে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণকে নিজের হাতে আইন তুলে দিতে বাধ্য করবেন না। আপনারা এসেও করেন, প্রশাসনকে নির্দেশ দেন যেন রামিসার মতো ঘটনা কোনো বাড়িতে, কোনো পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথাও আর না ঘটে। এবং আমরা সর্বশেষ এই রামিসার প্রতি এবং রামিসার পরিবারের প্রতি আমরা আন্তরিকভাবে আমাদের যে আজকের যে মেসেজটা, সেই মেসেজটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।